অর্ধশত কোটি টাকায় নির্মিত চট্টগ্রামের সল্ট গোলা এলাকায় একটি মার্কেট 7 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অপরিকল্পিত নকশা এবং সঠিক ব্যবস্থাপনার অভাবে এটি চালু হয়নি। ফলে এই মার্কেটে দোকান কিনে বিনিয়োগ করা ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। এদিকে সম্ভাব্যতা যাচাই ছাড়া এটি নির্মিত হয়েছে বলে জানায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আবরার মাহি। 2019 সালে নির্মাণ কাজ শেষ হলেও 7 বছরেও চালু করা যায়নি বিশাল এই মার্কেট। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই মার্কেটে রয়েছে দুটি যাত্রীবাহী লিফট, একটি দৃষ্টিনন্দন ক্যাপসুল লিফট, এসকেলেটর, পর্যাপ্ত পার্কিং সুবিধা এবং সিসিটিভি নিরাপত্তা ব্যবস্থা। আধুনিক শপিং মলের সব ধরনের সুবিধাই রাখা হয়েছে এখানে। নেই শুধু ক্রেতা বিক্রেতার কোলাহল। দীর্ঘদিন ধরে কেবল পাহারায় নিয়োজিত আছেন কয়েকজন নিরাপত্তা কর্মী। প্রায় 6-7 বছর এখানে ডিউটি করতেছি। চারিদিকে সুযোগ সুবিধা আছে, খুব বড় মার্কেট, এসি আছে। তবে কেন চালু হচ্ছে না সেটা তো মালিক সিডিএ না জানে। ব্যবসায়ীদের অভিযোগ, বারবার উদ্যোগ নেওয়া হলেও সিডিএর কিছু অসাধু কর্মকর্তার জটিলতায় আলোর মুখ দেখছে না এই মার্কেট। অসাধু কিছু কর্মকর্তা এবং তাদের অবহেলার কারণে আমরা এই মার্কেটটা চালু করতে পারছি না। এখানের ব্যবসায়ীরা যারা বিনিয়োগ করছে, যারা দোকান মালিক, তারা কোনো সুফল পাচ্ছি না। এদিকে সিডিএ চেয়ারম্যান বলছেন, যথাযথ সম্ভাব্যতা যাচাই ছাড়াই গৃহীত এই প্রকল্প এখন সংস্থার জন্য বোঝা। ওই এলাকার মানুষের ডিমান্ড অনুযায়ী আপনাকে মার্কেট করতে হবে। এসি মার্কেট কোথায় স্থাপন করতে হবে সেই জাতীয় কোনো চিন্তা চেতনা বা ওই জাতীয় কোনো জরিপ না করে তারা এটা করেছে। অন্যদিকে জনস্বার্থের চেয়ে রাজনৈতিক প্রভাব আর স্বার্থের জন্য এসব প্রকল্প নেওয়া হয় বলছেন বিশিষ্টজনরা। কোন প্রজেক্ট থেকে আমি কত ভাগ পাবো, কত আত্মসাৎ করতে পারবো, তার কারণে সমস্ত প্রজেক্টগুলো সঠিক লক্ষ্যে উদ্দেশ্যে এবং জনকল্যাণে এটা সুফল বয়ে আনে না। দীর্ঘ 7 বছর ধরে মার্কেটটি চালু না হওয়ায় একদিকে যেমন ব্যবসায়ীরা নতুন বাণিজ্যিক সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে রাজস্ব আয় হারাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। আবরার মাহি, RTV।